শোনো, আমার ছোট্ট বোনদের বলছি, এখনও যারা পড়াশুনো করছো পড়াশুনো করো। আর যারা ভাবছো যে পড়াশুনোর থেকে মনে হয় বিয়েটা করা ভালো, একদম না, খবরদার নয়। এটা ভুল ধারণা করছো। একটা জিনিস মনে রাখবে, পৃথিবী কিন্তু গোল, সেই ঘুরে কিন্তু তোমাকে সেই একই জায়গায় আসতে হবে। এই কথাটা একদিন আমিও ভাবতাম। 18 থেকে 20 বছর আগে আমিও ভাবতাম যে পড়াশোনা ভালো না, পড়াশোনা থেকে বিয়ে করেটা নেওয়াই ভালো। তো করে নিলাম বিয়ে। তো ভাই, কি ফাঁসা ফেঁসেছি আমি, তোমাদেরকে কি বলবো। এত ফাঁসা ফেঁসেছি, মানে বলার মতো না। তো এখন ভাবছি যে ওই বিয়েটাই না করাই ভালো ছিল, পড়াশোনার সময়টাই ভালো ছিল। কারণ দেখো, আগে পড়তাম আমি, আর এখন ঠিক এখন কিছু বছর পর সেই লেখাপড়া পড়াশুনোর দিকেই আমাকে আসতে হয়েছে। কারণ আগে আমি পড়াশুনো করতাম, আর এখন পড়াশুনো করতে হচ্ছে ছেলে মেয়েদেরকে জন্য, ছেলে মেয়ের জন্য আমাকে পড়াশোনা করতে হয়। তো দেখো বন্ধুরা, এখনও তোমরা যারা ভাবছো এই ভুলটা কখনো করবে না। আর যত ঝামেলা সব আমার কাছে। টিপস হিসাবে তো লোকের মুখ ঝামড়ানি খেতেই হচ্ছে সংসারে। আর বোনাস হিসাবে তো কত রকমের কথা, কত রকমের বদনাম, এটা তো বোনাস হিসাবেই পাই। দেখো, আমার মেয়ের সামনে পরীক্ষা, ওর কোনো চিন্তাই নেই। পূজা আশ্রা আসলে ওর কোনো চিন্তাই নেই। বিন্দাস ও হাসছে, খেলছে, আনন্দ করছে। যত চিন্তা আমার, মনে হচ্ছে আমার পরীক্ষা, আমি পরীক্ষা দিতে যাব। কোথায় বই রে, কোথায় খাতা রে, কোথায় রে, সব দায়িত্ব আমার উপরে। যত রাজ্যের দায়িত্ব আমার উপরে। ছেলে পড়াশোনা করছে না, আমার দোষ। মেয়ে স্কুলে যাচ্ছে না, আমার দোষ। মেয়ে দেরি করে ঘুম থেকে উঠছে, আমার দোষ। ও পড়তে যাচ্ছে না, আমার দোষ। এটা খুঁজে পাচ্ছি না, আমি গুছিয়ে ভালো রাখতে পারি না। তো যত রাজ্যের ঝামেলা আমার মাথায়। তো কি বলবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, মেয়ে যখন সকালবেলা ঘুম থেকে ওঠে না, উকুনের মতন বিছানায় লেপ্টে থাকে। তো চিরুনি তল্লাশি করে তখন তাকে তোলা যায়। চিরুনিটাকে জানো, চিরুনিটা হচ্ছে আমি। সে তুলতে আর পারি না, সে দোষও আমার। কেন ঘুম থেকে দেরি করে ওঠে, সেটাও আমার। তাই বলছি, ছোট ছোট বোনদের বলছি, এখনও যারা পড়াশোনা করছো মন দিয়ে পড়াশোনা করো, না হলে বিপদের শেষ থাকবে না। প্রচণ্ড তোমাদের বিপদ আসতে পারে। আর একটা জিনিস কি জানো বন্ধুরা, ছেলে মেয়েরা যদি ভালো হয় তাহলে বলবে বাবার মতন হয়েছে। আর ছেলে মেয়েরা যদি খারাপ বদমাশ হয় তাহলেই বলবে ওই মায়ের মতন হয়েছে। তো কি বলবো আর, যত ঝামেলা আমার মাথার উপরে। তাই বলছি, খবরদার পড়াশোনা কেউ ছেড়ো না, পড়াশোনা চালিয়ে যাও, ভালোভাবে চালিয়ে যাও। বিয়ে খবরদার করো না, একদম না। আজকে তুমি পড়াশোনা করছো, তুমি যদি বিয়ে করো, সেই 8-10 বছর পর কিন্তু সেই একই জায়গায় তোমাকে আসতে হবে, সেই পড়াশোনায় আসতে হবে। আগে করতে তুমি পড়াশোনা, আর এখন পড়াশোনা করতে হবে ছেলে মেয়েদের জন্য। তাই আমার সঙ্গে যা যা ঘটছে, এগুলোও কিন্তু তোমার সঙ্গে ঘটতে পারে। তাই সাবধান, খবরদার, বিয়ে আগে না, পড়াশোনা করো।